হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীপাদ পদ্মের প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মের প্রণতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলে শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় কৃপা বিক্রমকে অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব, সামনে আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রত রয়েছে। নৃসিংহ চতুর্দশী ব্রত ভগবান নৃসিংহদেবের আবির্ভাব। নরসিংহ মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছেন, প্রকটিত হয়েছেন, এবং সেই জন্যে এই নৃসিংহদেবের আবির্ভাব তিথি আমরা এখনো পালন করি। কেন না, ভগবানের এই জন্ম কর্ম, তার যে দিব্য লীলাগুলি রয়েছে, সেই লীলা বা লীলার যে তিথি, বিশেষ দিন, সময়, এগুলোকে মান্য করাটা উচিত এবং তাতে আমাদের ভক্তি বর্ধিত হয়, ভগবানেরও কৃপা লাভ হয়। তো ভগবানের সেবা পুজো তো আমরা ভক্তরা যারা রয়েছেন বা আমাদের চেয়ে যারা আরও উন্নত ভক্তরা রয়েছেন, তারা তো প্রতিদিনে নয়, প্রতিক্ষণে প্রতি মুহূর্তে তারা ভগবানের সেবায় নিয়োজিত রয়েছে। কিন্তু তাহলেও আবার এই যে নৃসিংহ চতুর্দশী বিশেষ দিন, তো কেন এগুলো না, বিশেষ বিশেষ দিনে ভগবান সবাইকে কৃপা করার জন্য এগুলি ব্যবস্থা করেছে। কীরকম না, কেউ যদি পুরো সমগ্র জীবন ধরেই তার অনুশীলন ইত্যাদি নাও করতে পারে, কিন্তু সে যদি বিশেষ দিনগুলো পালন করে তাহলেও ভগবানের কৃপা আশীর্বাদ লাভ হবে, এটা ভগবান নিজেই বলেছেন। এইভাবে বিভিন্ন জন্ম তিথিগুলি রয়েছে এবং একাদশী ব্রতাদি রয়েছে। আপনারা আগেও দেখলেন, আমরা পোস্ট করেছিলাম মোহিনী একাদশী এবং বিভিন্ন একাদশী সম্বন্ধে। তো ভগবান এগুলো দিয়েছেন আমাদের, এতগুলো সব অপশন রয়েছে যাতে কেউ কোনোটা না কোনোটা গ্রহণ করে মঙ্গল লাভ করতে পারে। তবে শুধু কোনোটা না কোনোটা একটাই করলাম এরকমই নয়, ভগবান আবার উচ্চস্তরীয় ভক্তদের জন্য সবগুলোই করে দিয়েছে। অম্বরীশ মহারাজ তিনি সর্বেন্দ্রিয়ে পূর্ণ মাত্রায় সম্পূর্ণরূপে গোবিন্দের সেবা করতেন। শ্রীহস্ত দিয়ে করছেন, পদযুগল দিয়ে করছেন, তাঁর চিন্তার মাধ্যমে তিনি করছেন, চক্ষুযুগল চক্ষুদ্বয় দিয়ে তিনি ভগবানের স্মরণ করছেন, সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রী মন্দিরাদি দর্শন করছেন। এইভাবে সর্বেন্দ্রিয় যারা বড় উন্নত উচ্চস্তরীয় ভক্ত, তারা সব সময় সর্বেন্দ্রিয় কায় মন বাক্য সমস্ত কিছু দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তারা ইন্দ্রিয়াধিপতি ভগবানের সেবায় নিয়োজিত থাকে। ঋষিকেল ঋষিকেশ সেবনম ভক্তির উচ্ছেদে। কিন্তু যারা নিম্ন পর্যায়ে, তারা তো সবগুলো করতে পারবেন না। যে ছেলেটা পড়াশোনা শুরু করছে তাকে কিন্তু অনেক চাপ দেওয়া হয়, সে তো পড়তেই বসবে না। তার জন্য তার প্রথমের দিকে একটু একটু করে, যেমন অ আ ক খ শেখানো হয়, ছবি আঁকো কিছু দেখানো হয়, তাকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া হয় এবং ক্রমে ক্রমে সে যখন ঠিকভাবে তারও ম্যাচুরিটি আসতে থাকে, সেইভাবে তখন সে অগ্রসর হয়। তার আধারটাও দেখতে হবে, কতটা তার গ্রহণযোগ্যতা রয়েছে। তো ঠিক এই জন্য ভগবানও আমাদেরকে ক্রমপন্থায় যাতে আমরা উচ্চ স্তরে যাই, নিম্ন স্তর থেকে। আমরা নিম্ন স্তরে কেন না, কৃষ্ণ বলি সেই জীব অনাদিগত, আমরা অনাদিকাল ভগবানকে বলে আছি। আর এই জন্মে এসে একবারে আমাদের কি করে ছাড়বে? আমাদের বিভিন্ন বাসনা রয়েছে, লালসা রয়েছে, লোভ লালসা, খাওয়ার লোভ লালসা, পড়ার লোভ লালসা ইত্যাদি নানা রকমভাবে দেখার ঘোরার অনেক কিছু লোভ লালসা, আসক্তি। আর এই আসক্তি হলো বন্ধনের কারণ। আর এই আসক্তিটা, এই যে বন্ধনের কারণ, এটা প্রহ্লাদ মহারাজের আলোচনায় বা শিক্ষায় আমরা পেয়ে যাই। মহাভাগবত প্রহ্লাদ মহারাজের পিতা ছিল অসুরের রাজা হিরণ্যকশিপু। সে চাইতো না যে পুত্র আমার ভক্ত হোক, সে ভগবানকেই মেনে নিতে পারত। তো কিন্তু প্রহ্লাদ ভক্ত, সে কিছুতেই পিতার এই আদর্শে কিন্তু সে সেইভাবে শোনেনি। তো এই সমস্ত কথার দ্বারা আমরা এইগুলোই জানতে পারি যে, তো এইভাবে শাস্ত্রের বিভিন্ন স্থানে বিভিন্ন মাহাত্ম্য তার কীর্তিত হয়েছে। কেউ একাদশী ব্রত পালন করুন, কেউ জন্মাষ্টমী করুন, কেউ নৃসিংহ চতুর্দশী করুন, আবার কোনো কোনো ভক্তবৃন্দ বা অনেক ভক্তবৃন্দ তারা আবার সবগুলোই করছে। তো প্রহ্লাদের পিতা অসুররাজ হিরণ্যকশিপু, সেই প্রহ্লাদকে ভক্ত হোক এটা চাইতো না, ভগবানকেও সেইভাবে করতে চাইতো না। কোথায় তো ভগবান বলে আবার কিছু আছে নাকি, এরকম অনেক কিছু, এমনকি তার প্রতি অত্যাচারও শুরু করেছিলেন। এর দ্বারা আমরা, এটা শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে এই ঘটনা, এর দ্বারা আমরা একটা শিক্ষা নেব যে আপনি যখন গোবিন্দের ভজনা করতে চাইবেন, তখন আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আছে, পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, সবাই যে আপনাকে এনকারেজ করবে, উৎসাহ প্রদান করবে, সহযোগিতা করবে, এটা কখনো আশা করবেন না। অনেক সময় তারা
এরকমও করেন বা করতে পারেন। এবং তার জন্য আমরা দেখছি যে ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু সে কিন্তু প্রবল অত্যাচার করেছে, যে অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না। তাও কিন্তু প্রহ্লাদ গোবিন্দের ভজনা ছাড়েনি। প্রহ্লাদ কি বলছেন? আমি গোবিন্দ ভজিব, আমি গোবিন্দ ভজিব। প্রহ্লাদ বলে আমি গোবিন্দ ভজিব। পিতা বলছে তুই গোবিন্দ ভজনা করবি, তাহলে এই নেই, তুই সাপের ছোবল খা, তুই অগ্নিকুণ্ডে পুড়ে মর, তোকে পাহাড়ের থেকে আমি ফেলে দিচ্ছি, সমুদ্রের জলে ফেলে দিচ্ছি। কিন্তু পিতা এই কথাকেও প্রহ্লাদ গুরুত্ব না দিয়ে গোবিন্দে মন লাগিয়ে আমি গোবিন্দ ভজিব, আমি গোবিন্দ ভজিব। প্রহ্লাদ বলে আমার কিসের ভয়, গোবিন্দ আশ্রয় আমার, গোবিন্দ আশ্রয়, মাথার উপরে আমার ছাতা রয়েছেন, গোবিন্দ পাদ পদ্ম রয়েছেন, আমার আবার ভয় কি? শ্রী গুরুপাদ পদ্ম বলেন যার আশ্রয় রয়েছে, যার গুরুপাদ পদ্ম রয়েছেন, যার গুরু গোবিন্দ রয়েছেন, তার আবার ভয় চিন্তার কি আছে? চিন্তার ভয়ের কোনো কারণ নেই। আমরা নিশ্চিন্তে প্রভুর নাম করে যাব, প্রভুর ভজনায় আমরা নিয়োজিত হব, তাহলে আমাদের আর চিন্তার কোনো কারণ থাকবে না। তো আসুন এখন আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রতটি কবে সেটি বলে দিই। আগে বলেছি, আবারও বলি, অনেকেই থাকেন নতুন শোনেন, বাজার আগেরগুলো হয়তো শোনা হয়নি, তাদের জন্য আবারও বলছি। সামনের এই রবিবার দিন হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত। ইংরেজির তারিখ হচ্ছে 11ই মে হচ্ছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি পড়েছে। তিথি অনুসারে এবারে মে মাসের 11 তারিখে দিনটি পড়ছে 11ই মে। তো এই তিথি, এই দিন নৃসিংহ চতুর্দশী ব্রত, বাংলার হচ্ছে 27শে বৈশাখ। আবির্ভাব সময় অনেকেই জিজ্ঞেস করছেন মহারাজ কখন পালন করব? সারাদিন উপবাস থাকার কথা, বিশেষ করে আবির্ভাবের সময় পর্যন্ত। আবির্ভাবের সময় পঞ্জিকাতে যে নির্দেশ করেছেন সেই থেকে আমরাও জানিয়েছি 6টা 5 মিনিটের মধ্যে, 6টা 5 মিনিটে আবির্ভাব সময় পালন করুন। শঙ্করধ্বনি যারা গৃহে রয়েছেন, উলুধ্বনি, হরিধ্বনি, ধূপ দীপ দান করুন, ভগবানকে স্মরণ করুন, তুলসীতে দেন, যেখানে গুরু গোবিন্দের, মহাপ্রভুর আলেখ্য, কৃষ্ণের আলেখ্য এরকম আছে সেখানে দেন। কেননা ভগবান নৃসিংহদেব তিনি তো সেই গোবিন্দ কৃষ্ণ সবই, তবে লীলাগুলো পৃথক পৃথক রয়েছে, নরসিংহ অবতার হয়েছেন, এইভাবে কথা বর্ণনা রয়েছে শাস্ত্রে। মূল সে অনাদির আদির গোবিন্দ, এবং তিনি বিভিন্নভাবে বিভিন্ন রূপ বা অবতারণ করেছেন, অবতরণ করেছেন, এই জন্য অবতার লীলা হয়েছে তার। তো এই সমস্ত রয়েছে। তাই পঞ্জিকার সময় অনুসারে আমরা দেখতে পাই যে সন্ধে 6টা 4 মিনিট গতে 6টা 4.12 আর কি, মানে ওই কয়েক সেকেন্ড রয়েছে আবার ঠিক 6টা 5 হতে, কিন্তু এত নিখুঁতভাবে সকলের পক্ষে হিসেবটা করা সম্ভব হয় না বা হবে না বলেই আমরা কিন্তু সময়টা জানিয়েছি 6টা 5 মিনিটে। আপনারা তাই 6টা 5 মিনিটেই এটি পালন করবেন। তো এই জন্যেই আমরা সম্পূর্ণ সময়টা বলতে 6টা বেজে 5 মিনিটে, এটিকে সন্ধে বলা হচ্ছে, যদিও তখন ঠিক সন্ধে এমনি আমরা দেখি না, কিন্তু পঞ্জিকার সময় অনুসারে সূর্যাস্ত হয়ে যাচ্ছে। এই জন্যে সেটি গোধূলি লগ্ন, গোধূলি, সন্ধ্যের সময় গোমাতারা ফিরে আসে, এবং তারা যখন আসে গোষ্ঠী থেকে তো কী করে, তাদের ফুলের জন্য ধুলো উঠলে সেই ধুলোর রঙটা একটা আলাদা রকম রঙই হয়ে যায়। এই জন্যে এই সময়টা ঠিক এই রঙটা, এই যে গোধূলি রং হয়ে যায় এবং গোধূলি সময় হয়ে যায়, তো এই সময় প্রভুর আবির্ভাব হয়েছে ভগবান নৃসিংহদেবের। আপনারা জানেন যে বিভিন্ন বরদান ছিল তার। ভগবান নৃসিংহদেবের আবির্ভাবের কারণটি কেন না, প্রহ্লাদের পিতা অসুররাজ হিরণ্যকশিপু বিভিন্নভাবে বর প্রাপ্ত হয়েছিল। তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মাজি তাকে বরদান করেছিলেন, অমরত্ব চেয়েছিলেন, সেটা সম্ভব নয়। তো ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে অসুররাজ হিরণ্যকশিপু, অসুরদের অনেক বুদ্ধি, তাই বুদ্ধি খাটিয়ে অমরত্বটাই প্রাপ্ত হতে চেয়েছিলেন। না সকালে, না দিনে, না রাত্রে যেন আমাকে মারতে পারে, ব্রহ্মা বলেছিলেন তথাস্তু। না অস্ত্রে শস্ত্রে, ব্রহ্মাজি বলেছিলেন তথাস্তু। না আপনার সৃষ্ট জগতে যে জীব প্রাণী যারা রয়েছে, মনুষ্য, অসুর ইত্যাদি যে কোনো প্রাণী, তাদের দ্বারা যেন, যেগুলো অলরেডি রয়েছে তাদের দ্বারা যেন না হয়, ব্রহ্মাজি সেটাও তথাস্তু বলেছিলেন। এইভাবে অনেকগুলি বরদান নিয়ে তিনি কভার করে নিজেকে সেফগার্ড করে নিয়েছিলেন। অসুরের তো অনেক বুদ্ধি, এই জন্য অসুরাজ চিন্তা করলো আর আমার মৃত্যু হবে না। প্রচণ্ড অত্যাচার যখন বেড়ে উঠলো, প্রহ্লাদের প্রতি যখন অত্যাচারের সীমা পরিসীমা থাকলো না, পরিশেষে ভগবান এসে উপস্থিত হয়েছিলেন। ভগবান প্রহ্লাদ বলছে, আর পিতা হিরণ্যকশিপু, কোথায় তোর ভগবান, দেখাতে পারবি? প্রহ্লাদ বলছেন, ওই তো আমি দেখছি পিতা। কোথায় তোর ভগবান? এখানে আছে। প্রহ্লাদ বলছে, সর্বত্র আছে। এখানে? স্তম্ভকে দেখিয়ে বললেন হ্যাঁ ওই তো প্রভু। আর প্রহ্লাদ দেখতে পাচ্ছে, পিতা কিন্তু অসুর দেখতে পাচ্ছে। এই তো প্রভু। এই প্রহ্লাদ আসরিক আঘাত হানলেন, বিরাট আঘাত, স্তম্ভ খান হয়ে পড়লে, সত্যং বিধাত নিজ ভৃত্য ভাষিত। নিজ ভৃত্য প্রহ্লাদ যে মুখের কথা বললেন, তার মুখ দিয়ে যে বাণী প্রকাশিত হয়েছে, যে বাস্তব সত্য, ভগবান নরসিংহদেব এটা ভক্তের মুখনিসৃত বাণী বাস্তব সত্য দেখানোর জন্য, পরিত্রাণে সাধনা বিনাশে চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে প্রকট করার জন্যে সেখান থেকে প্রকাশিত হয়ে গেলেন। এবং সাথে সাথেই নরসিংহ রূপ নিয়ে আসলেন, এবং ব্রহ্মা যে বরগুলো দিয়েছিলেন সেই বরগুলোকে বহাল রেখে দিয়ে, অর্থাৎ একটা বরকেও তিনি নষ্ট করেননি। ভগবান অন্য রূপ দিয়ে আসলেন, অর্থাৎ না দিনে মারলেন, না রাত্রে মারলেন, ঠিক সন্ধ্যেবেলায়। না অস্ত্রে শস্ত্রে নখ দিয়ে বিদীর্ণ করেছিলেন, না মাটিতে বা না বায়ুতে জানুর মধ্যে রেখেছিলেন, মেরেছিলেন। তো এইভাবে ভগবান ব্রহ্মার সমস্ত বর যে দেওয়া ছিল সেই পথগুলো বাদ দিয়ে নতুন পথ দিয়ে এসে, বলে না রাখে হয়তো মা রেখে,
ভগবান প্রহ্লাদকে যেমন রক্ষা করছেন, আর মার ঘড়িতে রাখে কে হিরণ্যকশিপুকে মারলেন, কে রাখতে পারে? এই জন্য ভগবান হচ্ছেন সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন, তিনি হচ্ছেন মহামহেশ্বর পরমেশ্বর। এই জন্য ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। তাই নৃসিংহদেবের আবির্ভাবকে পালন করুন। আমি খুব তাড়াতাড়ির মধ্যে সংক্ষেপে কিছু কথা বললাম, বেশি সময় হলে মানুষের এত ধৈর্য থাকবে না, বলবেন সবসময় ভগবান ভগবান। আর এই হিরণ্যকশিপুর আর নৃসিংহদেব এই সমস্ত কিছু শোনা যায়। তো একাদশী তো আপনারা পড়েছেন, সামনে আসছে নৃসিংহ চতুর্দশী, ব্রতটি পালন করুন। নৃসিংহ চতুর্দশী হচ্ছে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে এই ব্রতটি সকলকেই পালন করতে হয়, অর্থাৎ ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। ভগবান শ্রী নৃসিংহদেব প্রকটিত হয়েছিলেন এই যে স্তম্ভ থেকে, অত্যন্ত উত্তপ্ত বা উগ্র হয়েছিলেন। ভক্ত প্রহ্লাদ তাকে গিয়ে শান্ত করছেন, দেবতারা কাছে যেতে ভয় পাচ্ছে, কিন্তু প্রহ্লাদ ভক্ত, সে ভয় পাচ্ছে না। তো ভক্তরা সেইভাবে প্রভুকে শীতলতা প্রদান করেন। এই জন্য এই দিনে নৃসিংহদেবের আবির্ভাবের পরে শরবত, এবং শরবত অনেক প্রকার রয়েছে, বিশেষ বিশেষ শরবত রয়েছে। তো এক কথায় শীতল পানীয় অবশ্যই ভোগ দেবেন, এগুলো একটা বিশেষ সেবা আর কি, ভাব। যেমন জগন্নাথ দেব জ্বরের লীলা করেন, ভগবানের আবার জ্বর ঠান্ডা লাগে, এই লীলা ভক্তকে সেবা দেওয়ার জন্য। তাই হিরণ্যকশিপুরকে যখন এইভাবে বধ করলেন, ভগবান উগ্র হয়ে আছেন, তার উগ্র মূর্তি, প্রভু শান্ত শান্ত, এই জন্য প্রভুর বিশেষভাবে স্তব করছেন। প্রভুকে শীতল জল, শরবত, তুলসী দিয়ে যা কিছু দেবেন, তুলসী দিয়ে, তুলসী ছাড়া প্রভু গ্রহণ করবেন না। তো এইটি করুন। এবং নৃসিংহদেবীর এই ব্রত আবির্ভাব তিথি পালিত হচ্ছে 27শে বৈশাখ 11 মে রবিবার। পরের দিন ব্রতের যারা এই ব্রত পালন করলেন তারা পারণ করবেন। পারণটা কটার মধ্যে করবেন? 9:19 মধ্যে। অর্থাৎ ব্রতকালীন, অর্থাৎ নৃসিংহদেবের যে আবির্ভাব উপবাস যে ব্রতটা করলেন, সেই উপবাসের দিনে আমরা অনুকল্প সেবা করি, ফলমূল, সাবুসুটি, একাদশের মতো এগুলো আমরা নিই। তো এইগুলো নিই, কিন্তু যেগুলো ভাত, মুড়ি, রুটি ইত্যাদি এগুলো আমরা এদিন গ্রহণ করি না। তো পারণের সময়ের মধ্যে যেগুলো আমরা সেদিন গ্রহণ করিনি বা একাদশীতে গ্রহণ করিনি, অথচ প্রভুর ভোগ প্রসাদ হয়, এইরকম জিনিস আমরা গ্রহণ করতে পারবো। তো পারণের মধ্যেই প্রভুর বাল্য প্রসাদ যা কিছু হয়ে থাকে, বা কেউ যদি স্পেশাল নিবেদন করতে পারেন, জগন্নাথের মহাপ্রসাদ থাকলে সেগুলো গ্রহণ করতে পারেন। এইভাবে পারণ সম্পন্ন করুন। পঞ্জিকাতে টাইমটি দেওয়া আছে 9:19 মধ্যে, কোথাও বা 9:22, কোথাও বা 9:24, এরকমও পরিলক্ষিত হয়। তো একটু আগে করে নিলে অসুবিধা নেই, 9:19 আমাদের এই পঞ্জিকাতে রয়েছে, সুতরাং এটা আরও ভালো হয়, এর মধ্যেই করে নেবেন। এছাড়াও আমাদের পরপর কয়েকটি ভাগবতীয় অনুষ্ঠান প্রোগ্রাম রয়েছে, ছোটোখাটো অনুষ্ঠান। গুরুপাদ পদ্মা আজকে রায়পুর শ্রী গৌরাঙ্গমঠ থেকে বাইরে বেরিয়ে গেলেন বিশেষ কার্য উপলক্ষে, এবং জানিয়ে গেলেন যে নৃসিংহ চতুর্দশীতে তিনি এখন এবারে থাকছেন না, বাইরের বিশেষ প্রোগ্রাম রয়েছে। তো আমারও আজকে অন্যত্র যাওয়ার ছিল, সেটি হয়নি, হয়তো আগামীকাল যাওয়া হবে। যাই হোক, তারপরে কয়েকটি প্রোগ্রাম আছে আমাদের পরপর। 7ই জ্যৈষ্ঠ 22 মে বৃহস্পতিবার এটি আমাদের বাতিকারী একটি অনুষ্ঠান রয়েছে, এবং তারপরে 8ই জ্যৈষ্ঠ সেদিন যদি একাদশী পড়েছে, তো সেই দিন একটি অনুষ্ঠান রয়েছে, দুবরাজপুরে আয়োজন করেছেন, সেখানে আমাদের সন্ধ্যের দিকের অনুষ্ঠান আছে। তারপরে 9ই জ্যৈষ্ঠ বাদ দিয়ে আবার 10ই জ্যৈষ্ঠ বা 25 মে রবিবার, এদিনও আবার একটি আমাদের নাম সংকীর্তন অনুষ্ঠান রয়েছে, পরে ডিটেলস সবার জানতে পারবেন। তারপরে 19 মে 3রা জুন মঙ্গলবার, সেদিনও আরেকটি আমাদের ভাগবতী অনুষ্ঠান রয়েছে, শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্টের অনুষ্ঠান। তো এইভাবে আমরা এগুলোর মধ্যেই নিয়োজিত বা ব্যস্ত রয়েছি। সামনে নৃসিংহ চতুর্দশী ব্রত, তাই নৃসিংহদেবের আবির্ভাব সম্বন্ধে কিছু কথা বললাম। আপনারা ব্রতটি পালন করুন এবং সকলেই ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করে সমস্ত বিঘ্নর হাত থেকে নিস্তার লাভ করে ধন্যাতি ধন্য। তবে সমস্ত বিঘ্ন বলতে ভক্তরা বিশেষভাবে ভক্তি বিঘ্ন বিনাশটাই তারা চান। তারা অন্যান্য জাগতিক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার জন্য ভগবানের কাছে কৃপা ভিক্ষা বা বর নিজের জন্য চান না, অপরের কল্যাণ চান। আর নিজের জন্য চান যে প্রভু তুমি যা কিছু আমাকে দিচ্ছ, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি যেন সব সইতে পারি, কিন্তু তুমি আমাকে এই কৃপা করো যেন আমার ভক্তি কখনো নাশ হয়, ভক্তির বিঘ্নগুলো দূরীভূত হোক। হে বিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেব, তুমি নিজ গুণে জয়যুক্ত হো। জয় প্রহ্লাদ মহারাজ কি জয়, ভগবান নৃসিংহদেব কি জয়, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী কি জয়, কলি যুগধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি জয়। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা আমাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন এই পারমার্থিক অনুষ্ঠানগুলি, এবং জানতে থাকুন সেই সাথে কখন কোন দিন কীভাবে কী ব্রত উপবাস পালনগুলি রয়েছে সেগুলি কীভাবে করতে হবে। সেই সাথে এখন দর্শন করে নিন, আমাদের প্রিয়ময়ী রাধারানী রয়েছেন। জয় জয় শ্রী রাধে, জয় রাধে, হরি বল।